নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা চিকেনের প্রিপারেশান বানাবো। তার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব। আমি নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 3টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা। সমস্ত কিছু শুকনো উপকরণ আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব। তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে নিয়েছি। প্রথমে এটাকে গুঁড়ো করে নেব। একদম মিহি হবে না, একটু ভাঙা ভাঙা দানা দানা মতো থাকবে। এরকম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটায় কিন্তু লবণ দেওয়া নেই, শুধু জাস্ট ধুয়ে জলটা ঝরানো আছে। তো আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করছি। আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। এবার দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে প্রথমে চিকেনটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে বেশ খানিকটা। এবার আমি কড়াই থেকে চিকেনটাকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে এবার যেই তেলটা আছে, এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। লো ফ্লেমে ভালো করে পেঁয়াজটাকে আমি লাল লাল করে প্রথমে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি 2 চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা আমি একসাথে পেস্ট করেছিলাম, এটা 1.5 চামচ দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি প্রথমে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার তলায় একটু লেগে লেগে যাচ্ছিল বলে আমি এর মধ্যে অল্প একটুখানি জলও কিন্তু অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমন দেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তাই গুঁড়ো লঙ্কাটা এখানে কম করেই দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে সুন্দর করে কষাতে থাকবো। এবার দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটাই ঠিক যতটা লবণের দরকার সেইটা বুঝেই কিন্তু লবণটা এখানে ব্যবহার করতে হবে, কেননা চিকেনটা ফ্রাই করার সময় আমরা কিন্তু ওখানে অনেকটাই লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু বুঝে ব্যবহার করবেন। আর এইভাবে যদি ব্রয়লার মুরগি আপনারা রান্না করেন এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এর মধ্যে এই সময় দিয়ে দিলাম টেস্টের জন্য অল্প একটুখানি চিনি। সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব। ব্রয়লার মুরগি এইভাবে রান্না করে কাউকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না এটা ব্রয়লার নাকি দেশি। দেশি মুরগির মতোই কিন্তু টেস্ট লাগে এইভাবে যদি ব্রয়লারকে রান্না করা হয়। তো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম ওই চিকেনটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচানো। ক্যাপসিকামটা বাড়িতে ছিল তাই আমি দিলাম, ক্যাপসিকামটা আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে গরম জল দিলাম আর অবশ্যই কিন্তু গরম জলই এই রান্নাটায় ব্যবহার করতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট খুব একটা ভালো আসবে না, তাই আপনারা অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন। সেদ্ধ হতে যতটা জল প্রয়োজন সেই বুঝেই জলটা দেবেন। আর আপনারা গ্রেভিটা কতখানি রাখতে চান সেই হিসেব করেই কিন্তু জলটা এখানে দেবেন। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর মাংসর সাথে আলু খেতে আমার ভীষণই ভালো লাগে, তাই আগে থেকে আমি বেশ কয়েকটা আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। আলুটাকে এবারে সুন্দর করে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি। আর জলটা সেই বুঝে দেবেন, আলুটাও যেহেতু সেদ্ধ হবে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 10 মিনিট মতো রান্না হতে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম ওই যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম
ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় আপনারা লবণটাও চেক করে নেবেন। আর দেখুন চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে। রান্নাটা আমার একবারে রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে খেতে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।